জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, ফরিদপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলাম সহ ১১ দলীয় নির্বাচন জোট এবং বাংলাদেশের বর্তমান ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে রমজানুল মুবারক। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি নির্বাচনের পরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সময় এসে উপস্থিত হয়েছি, যে এই সময়ে এখনো বাংলাদেশে আবার নতুন করে বিভিন্ন ফ্যাসিবাদকে উস্কে দেয়া, আশ্রয় দেওয়া প্রতিষ্ঠানগুলো, ফ্যাসিবাদকে ধারণ করা প্রতিষ্ঠানগুলো নতুন করে আবারও তাদের চেহারা দেখানো শুরু করেছে। আমরা দেখলাম গতকালকে থেকে শুরু করে বিগত কয়েকদিন ধরে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন নামক তথাকথিত কিছু মিডিয়া প্রতিষ্ঠান, যারা আসলে কোনো মিডিয়া কিংবা সংবাদপত্র নয়, বরং তারা কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের তোষামদি করা, চাটুকারিতা করা এক একটা এজেন্ডা। এই বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান এবং হাউসগুলো নতুন করে দিনে দুপুরে আবারও ফ্যাসিবাদের দালালি করা শুরু করেছে। তারা এতদিন ধরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অবৈধভাবে, তখন আওয়ামী লীগের দালালি করেছিল, তখন তারা তাদের জায়গা থেকে, যখন বিএনপি এই স্বৈরাচারের অত্যাচারে নিপীড়িত ছিল, তখন তারা তাদের জায়গা থেকে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে। জামাত সহ অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। তখন তারা শিরোনাম করত তারেক রহমানের ভুল রাজনীতি, তারা শিরোনাম করত জিয়ার প্রতিষ্ঠিত দলটির বিরামহীন অপকর্ম, শেখ হাসিনা পারেন, খালেদা জিয়া পারেন না, ক্যাসিনোর আইডিয়া তারেক রহমানের। তারা তাদের জায়গা থেকে যে বিষয়গুলোর সাথে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের শীর্ষ নেতৃত্বে কোনো সম্পর্ক ছিল না, সেগুলো তো বলেনি, বরং সেগুলোর দায়ভার ঘুরিয়ে পেঁচিয়ে এই বিভিন্ন রাজনৈতিক দলের নিরপরাধ নেতা কর্মীদের উপরে দিয়েছে। আজকে তারা নতুন করে আবার এই বাংলাদেশে যারা আওয়ামী সন্ত্রাসী ছিল, কালপ্রিট ছিল, তাদেরকে আবার নতুন করে বাংলাদেশে আবার স্ট্যাবলিশ করার নতুন এজেন্ডা হাতে নিয়েছে। এই কারণে তারা এখন ইচ্ছাকৃতভাবে বিভিন্ন আওয়ামী লীগের পেজ থেকে কপি পেস্ট করে তাদের সংবাদপত্রে নিউজ প্রচারিত করে। আমরা এই দায় বিএনপিকেও দিতে চাই। আমরা দেখলাম এই কালের কণ্ঠের যে সম্পাদক, সেই বিএনপি পন্থী সম্পাদককে কয়েকদিন আগে তারেক রহমান স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোন পুরস্কার কাকে তুলে দিচ্ছেন, কে কোন এজেন্ডা বাস্তবায়ন করছে, সেদিকে যদি আপনার নজর না থাকে, তাহলে আওয়ামী লীগের যারা দোষী ছিল, যারা অপরাধী ছিল, যারা জুলুম করেছে, তাদেরকে যদি আপনারা বাংলাদেশের পুনর্বাসনের এজেন্ডা নেন, যেই ফাঁদ আপনারা তৈরি করছেন, ওই ফাঁদে বিএনপির পতন হবে। এই সময়ের বেশি দিন বাকি নেই। আমরা এই জন্য স্পষ্ট করে একটা কথা বলি, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মার্কার ভোটার, তারা যদি অপরাধী না হয়, তাদেরকে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা অপরাধী ছিল, শুধু ভোটে জেতার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য, আপনারা যদি আপনাদের জায়গা থেকে তাদেরকে পুনর্বাসন শুরু করেন, তাদের হাতেই এই বাংলাদেশে আপনাদের পূর্বের মতো আবার শোচনীয় অবস্থা তৈরি হবে, বেশি দিন লাগবে না। আমরা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, এই বাংলাদেশে বিভিন্ন দল, বিভিন্ন শ্রেণী পেশার, আমার অনেক ভাই আছেন যারা মসজিদে ইমামতি করেন, যারা মুয়াজ্জিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সাপলাকলিতে ভোট দেওয়ার জন্য, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অনেক বিএনপির নেতারা স্থানীয়ভাবে এখন আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে সেখান থেকে সরিয়ে
তাদের দলীয় মদতপুষ্ট লোকদের ইমাম মুয়াজ্জিন পদে নিয়োগ দেওয়ার দায় তারা শুরু করেছে। একটা ভোট দেওয়া যদি দোষের হয় তাহলে তো ভোট হওয়ার দরকার ছিল না। কোন একজন ইমাম যদি একটা মার্কায় স্বাধীনভাবে ভোট না দিতে পারে তাহলে তো ইমামের ভোটাধিকার থাকার দরকার ছিল না। কিন্তু এরপরও আপনারা যদি দলীয় ভাবে সেই কাজগুলোই করেন যে কাজের কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা, তাহলে আওয়ামী লীগ যে পথে দিয়েছে আমরা যদিও চাই না, কিন্তু দুঃখজনক ভাবে ওই একই পথে আপনাদেরকে সামনের দিনে হাঁটতে হবে। পরিশেষে এটুকুই আহ্বান করব, আমরা আমাদের এই বাংলাদেশে এই ফরিদপুরে আমরা জুলাইয়ের পরে যারা জুলাই ছিলাম আমরা একসাথে আমাদের রাজনীতিটা করে যেতে চাই, কিন্তু আমরা আপনাদেরকে ওই পথে ওই আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশে কথা এবং কাজে দেখতে চাই। সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।